গুড ইভিনিং। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর সন্ধ্যাবেলা। এখন বাচ্চা 6:15। আমি এসেছি আবার মা নর্মদার মন্দিরে। সকালবেলা এসেছিলাম, পুজো দিয়ে গিয়েছি। আর রাত্রেবেলায় দেখতে আরও ভালো লাগে। এখানে প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণে আমার গলাটা বসে গেছে। গলা বসে যাওয়ার কারণে আমার গলাটা একটু আলাদা টাইপের লাগছে। প্রচণ্ড ঠান্ডা, মানে মধ্যপ্রদেশে মারাত্মক ঠান্ডা হয়ে পড়েছে। যাই হোক, আমি দেখাই। ওটা হচ্ছে মেন গেট, যেখান থেকে আমরা এলাম। এখানে ভিতরের গেট, তারপরে মূল মন্দিরে প্রবেশ। এখান থেকে আমি পুরো মন্দিরটাকে দেখাবো। আমি সকালে একটা ভিডিও দিয়েছি, বাট সেটা ছোট্ট করে, তখন পুজো দেওয়াতে ব্যস্ত ছিলাম। সন্ধ্যাবেলায় মন্দিরটা আরও বেশি দেখতে ভালো লাগে। এটা হচ্ছে মূল মন্দির মা নর্মদার। এটা পিছনের দিক মন্দিরের সামনের দিকে আমি যাচ্ছি। এখানে পরপর দুটো মন্দির দেখতে পাচ্ছেন, একটা লাল পতাকা, একটা সাদা পতাকা। সামনেরটা নয়, পরপর যে দুটো মন্দির দেখতে পাচ্ছেন পাশাপাশি একই হাইটের। সাদা পতাকাটা মা পার্বতীর মন্দির, আর লাল পতাকাটা মা নর্মদার মন্দির। এর ভিতরে মা নর্মদা এবং পার্বতী আছে। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ভিতরে যেতে পারবো না ক্যামেরা নিয়ে। অবশ্যই আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে, এবং দুটো মন্দিরকেই পিছন লাগবে আপনার দেখে, কারণ দুটো মন্দির মুখোমুখি আছে। মা পার্বতী এবং মা নর্মদা দুটো মুখোমুখি হয়ে আছে। এই মন্দির প্রিমিসিসে বাকি যে মন্দিরগুলো আছে বেশিরভাগই শিব মন্দির। এখানে আরও কিছু জায়গা আছে, যেমন আপনার সামনে একটা লাটসালা আছে। দেখুন, এটা হচ্ছে মন্দিরের মূল গেট প্রবেশের সামনে। হ্যাঁ, এইদিকে প্রচুর লোক। খুব একটা ভিড় হয় না, তবে আজকে 25শে ডিসেম্বর হওয়ার কারণে আজকে একটু ভিড়টা হয়েছে। আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে একটা হাতি আছে, যে হাতিটার পেটের তল দিয়ে, মানে পাথরের হাতি, মানুষ পার হয়। আমার মাও পার হয়েছে। দেখুন, এখানটায় আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন সেই হাতিটা, এই হাতিটার পেটের তল দিয়ে সবাই পার হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই সামনে একটা ঘোড়া আর তার নিচে একটা হাতি। বলে এই হাতিটার পেটের তল দিয়ে পার হওয়াটা খুব জরুরি নাকি, যা কোনো কারণবশত, আমি জানি না কেন। এই হচ্ছে সেই হাতি। এখানে মা নর্মদার একটা মূর্তিও আছে, ভিতরে তো অবশ্যই আছে, বাইরে এখানেও আছে একটা মা নর্মদার মূর্তি। আমি আপনাদেরকে দেখাই। এই যে শিব, পাশে নর্মদা, নিচে জল পুরো। ওই যে সামনে যে জলটা দেখছেন, ওটা পুরো নর্মদার জল। এখানেও একটা মা নর্মদার মূর্তি আছে, ছোট্ট মতো। এটা একটা মন্দির। এই পুরোটাই লেকের মতো হয়ে আছে। পুরোটা লেক বলতে সেই নর্মদার জল পুরোপুরি লেকের মতো বানিয়ে রেখে দিয়েছে। এখানে আরতির বন্দোবস্ত হচ্ছে। এদিকটা পুরোটা দেখতে পাচ্ছেন যে জলের মতো হয়ে আছে, জলা। এবং ওই জলার মধ্যে আর একটা মা নর্মদার মূর্তি আছে। ওটা এরকম চারিদিকে মায়ের মূর্তি বানিয়ে রেখে দেওয়া হয়েছে। এই জলটার মধ্যে এইখানটাতে প্রদীপ দেয় মানুষে। শিবের একটা শিবলিঙ্গ আছে ওখানে। এবং চারিদিকে যত মন্দির আছে বেশিরভাগই শিব মন্দির। ওই যে সামনে যে বড় মন্দিরটা দেখা যাচ্ছে, ওর ভিতরে রাম লক্ষ্মণ সীতার মূর্তি আছে। আর বাকি মন্দিরগুলো সবই মোটামুটিভাবে শিব মন্দির। এবং সন্ধ্যাবেলায় বিভিন্ন রকম এই কালারফুল লাইটের জন্য মন্দিরের চত্বরটা দেখতেই অসাধারণ লাগছে, দেখতে ভালো লাগে খুবই। আমার গলাটা অবশ্যই অন্য লাগছে, তার জন্য সরি, কারণ আমার গলা ঠান্ডায় বসে গেছে। মধ্যপ্রদেশে এত ঠান্ডা আমি জানতাম না। এই মন্দিরটা একদম পুরো ডুবে আছে, দেখতে পাচ্ছেন। ওর ভিতরেও কিছু একটা মূর্তি শিবই আছে। চারিদিকে শিবময়। নর্মদার মন্দির আর শিব মন্দির একই হয়ে গেছে। তো যাই হোক, যে মধ্যপ্রদেশের ঠান্ডা যে আমাকে এরকমভাবে গ্রাস করবে আমি বুঝতে পারিনি। আজকে সকালবেলা অবধি ঠিকই ছিলাম। সকালে স্নান করে মা নর্মদার কাছে আসতে গেছি। নর্মদার কাছে আসার জন্য প্ল্যান করেছিলাম সকালবেলায় স্নান করে। সেটা গরম জলে স্নান না করে ঠান্ডা জলেই স্নান করেছিলাম।
আর স্নান করা মাত্রই গলাটা তখন কিছু বুঝতে পারিনি, দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়ে রেস্ট করার পরে নর্মদা মন্দির থেকে যাওয়ার পরে দেখি আমার গলার আর শব্দ বেরোচ্ছে না। তো এই হচ্ছে স্ট্যাটাস আমাদের মধ্যপ্রদেশের নর্মদা ভ্রমণের। আজকে যে সাইট সিনগুলো আছে কোনোটাই করিনি, আজকে কোনোটা করবও না, কারণ এখন আর টাইম নেই। আজ দুপুর থেকে একটু রেস্টও নিয়েছি, কারণ কাল সারা রাত্রি মোটামুটি খুব একটা ভালো ঘুম হয়নি। সকালবেলা মা নর্মদা মন্দিরেই এসেছিলাম এবং এইখানে সাইডের যে মন্দিরগুলো আছে সেগুলোই দেখছিলাম। কালকে সকালবেলায় এখান থেকে আমরা একবার মায়ের কাছে দর্শন করে, এখানে দর্শন করাটা খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার নয়, দর্শন করে আমরা বেরিয়ে যাব যে সাইট সিনগুলো আছে, যেমন মাইকি বাগ আছে, মানে বাগিচা, মণ্ডপ, বিয়ের মণ্ডপ যেখানে মা নর্মদার হয়েছিল, কপিল ধারা, এরকম অনেকগুলো জায়গা আছে, পয়েন্ট আছে যেগুলো দেখাটা খুব দরকার। তো সেই জায়গাগুলো দেখবো, দর্শন করার পরে আমরা আবার হোটেলে ব্যাক করে আসবো, আমরা ফিরবো না। তারপরের দিন মানে পরশু দিনকে এখান থেকে সকালবেলা মায়ের সঙ্গে দর্শন করে দেখা করে আমরা বেরিয়ে যাব। কোথায় যাব নিজেও জানি না, বাড়ি যাব না বারাণসী যাব না কোথায় যাব সেটা তখন ঠিক হবে। দেখতে যাবো না, আমি দেখাতে থাকবো।